আগুন পোয়ানো হচ্ছে, তাই না সিনু? বাহ, আরে বৃষ্টি চলে আসো তো, ফিটফিট করে বৃষ্টি পড়ছে। এই অন্ধকারে রাত্রিবেলাতে আগুন জ্বালিয়ে আমরা কি করছি সেটা দেখে তোমরা খুব অবাক হচ্ছ, তাই না? তো স্বাভাবিক অবাক হওয়ারই কথা। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের জয়েন্ট ফ্যামিলি হওয়ায় আর আমরা 18 জন মেম্বার থাকায় আমাদের বাড়িতে যে কোনো ঘটনায় আমরা খুব এনজয় করি। তো আজকেও এরকমই একটা ঘটনা ঘটছে। দিদি আর দিদি ছেলেমেয়েরা এসছে, তাই আমার ভাই কি করছে না, তো উঠানের মধ্যে আগুন জ্বালিয়ে একটা মাটির হাঁড়িতে করে ডিম সেদ্ধ করছে। মানে উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা, যখন যেটা আসে মাথায় ও সেটাই করে। তো আমরা এখন সেটাই করছি এবং খুব এনজয় করছি এই সামান্য ছোটোখাটো ডিম পিকনিককে। ডিমটা কিন্তু কোনো বাটিতে করে গ্যাসে সেদ্ধ করে খাওয়া হতো, কিন্তু ওনারা সেটা করবেন না। আমার ভাই কি করেছে না, তো 2-3টে ইট জোগাড় করেছে এবং সেটাকে উনুন বানিয়েছে। আর এই যে মাটির হাঁড়ি, হাঁড়ি তো নয়, মাটির ভাঁড় দেখতে পাচ্ছ, এটা যেটি দই আনিয়েছিল দোকান থেকে, তো ওই হাঁড়িটাকে ধুয়ে মুছে তাতে ডিম সেদ্ধ করছে। কি চিন্তা ভাবনা না! ওই রকম মাঝে মধ্যেই নাকি ওরকম ওর ভালো লাগে, ওই গ্যাসের ডিম সেদ্ধ নাকি ভালো লাগে না, তাই এরকমভাবে আগুন জ্বালাবে, আগুন জ্বালিয়ে মাটির হাঁড়িতে নাহলে ভাঁড়ে করে ডিম সেদ্ধ করবে। আরে পাট খুইলে গা পটপটে গা এখান থেকে পাট খুইলে তো পাট খুইলে না ভিতরতে আসলে না না কি অবস্থা দেখো, ডিম সেদ্ধ জবরদস্ত পিকনিক, ডিম সেদ্ধ পিকনিক। সিনু বসে আছে এখন ডিম সেদ্ধ, বাপরে ভালো হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে, আগুন পোয়ানো হচ্ছে, তাই না সিনু? বাহ, আরে বৃষ্টি চলে আসো তো, ফিটফিট করে বৃষ্টি পড়ছে। ভাইদের ডিম সেদ্ধ পিকনিকে একে একে কিন্তু সবাই যোগদান করেছিল, কিন্তু দেখো খাবার সময় মাত্র 2 থেকে 3 জন। ডিম সেদ্ধ যে হয়ে গেছে, ওরা ছেলেরা কি করেছে না, তো ডিমগুলো একে একে নিয়ে কেটে পড়েছে। আর আমরা এই যে ঋষি, সিনু আর আমি এই 3 জনই রয়ে গেছি, তাই 3 জনই একসঙ্গে ডিম সেদ্ধ খাচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।